এক সন্ধ্যায় পড়া শেষ করার পরে ছাত্রছাত্রীরা আবদার করলো একটা গল্প শোনাতে। একটা গল্প শোনালাম। আপাত নিরীহ গল্পটা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে যেতে শুরু করলো। স্পষ্ট দেখতে পারলাম স্টুডেন্টগুলোর মুখগুলো আস্তে আস্তে আঁতকে উঠছে। গল্পটা শেষ হওয়াতেই হঠাৎ করে একটা বিড়াল ডেকে উঠল। বিড়াল ডেকে ওঠার শব্দে প্রচন্ড জোর চেঁচিয়ে উঠল একটি ছাত্রী। তার ভয় পেয়ে যাওয়া মুখটি দেখে প্রাথমিকভাবে হাসি পেলেও আমি গল্পটার কথা ভাবলাম। সেই গল্পটা আর কারোর লেখা নয়, গল্পটা লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর সাদা বিড়াল। সাদা বিড়াল বইটি আমি কিনেছিলাম কলকাতা বইমেলা 2022 সালে। বইটি লেখকের স্বাক্ষর করা। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা। এই বইটিতে মোট গল্প আছে 4খানি এবং 2টো উপন্যাস আছে। এবার দেখে নেওয়া যাক চট করে সূচিপত্র। পত্রভারতী থেকে প্রকাশিত বইটির সূচিপত্র। এই হলো সূচিপত্র। 4টে গল্প: দ্বীপের নাম বাঘে খাওয়া, কুইক বয়, নিশিবকের ঝিল, উকিল বাবু, উপন্যাস রক্তাক্ত ফরমান ও সাদা বিড়াল। প্রথম যে গল্পটা দ্বীপের নাম বাঘে খাওয়া, এটি সুন্দরবনের পটভূমিকায় লেখা একটি যথেষ্ট ভয়াল গল্প। তারপরেরটি কুইক বয়, ডেলিভারি বয়দের নিয়ে লেখা একটি করুণ রসের গল্প। গল্পটা পড়ে মন খারাপ হতে বাধ্য। তারপরে নিশিবকের ঝিল ও উকিল বাবু ভয়ের গল্প। তারপরে আসছে উপন্যাস। উপন্যাসটি প্রথমটি রক্তাক্ত ফরমান, একটি ঐতিহাসিক নির্ভর ভয়ের গল্প। এরপরে আমি বলতে পারি হিরো অব দ্য স্টোরি সাদা বিড়াল। একটি আপাত নিরীহ, প্রথমে গল্পটি পড়ে আপনাদের মনে হবে একটা নিরীহ গল্প, কিন্তু হঠাৎ করে এমনভাবে গল্পটা চেঞ্জ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এবং ভূতকে না এনেও যেরকম ভয়ের গল্প লেখা যায় সেটা হিমাদ্রিবাবু দেখিয়ে দিয়েছেন। এই হলো সাদা বিড়াল বইটি। আপনারা পড়ে জানাবেন কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। আজকের মতো তাহলে টাটা।